হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে যে ভিডিও কিংবা ব্লগ বলতে পারো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও। মানে অনেক দিন হয়েছে একটা দিদিভাই আমাকে মেসেজ করেছে যে আমার মানে যেরকম কার্লি হেয়ার সেম ওনারও মানে এরকম কার্লি হেয়ার। তা আমি আমার মানে হেয়ার কিভাবে যত্ন নিই, মানে টাওয়ালের সাহায্যে যদি দেখাই, মানে টাওয়াল দিয়ে কি হেয়ারের যত্ন নেওয়া যায়, আর মানে আমার স্কিন কেয়ার রুটিনটাও একটু শেয়ার করতে বলেছে। তা ভাবলাম যে ঠিক আছে, আজকে ঘরের সমস্ত কাজকর্ম না দেখিয়ে তাহলে তোমাদের এই গরমের দিনে আমি আমার স্কিন কেয়ার কিভাবে করছি সেটা তোমাদের দেখাই, আর হেয়ার কেয়ারটাও কিভাবে করব সেটাও তোমাদের সঙ্গে যেটুকু পারবো শেয়ার করব। তা প্রথমে ঘুম থেকে উঠে দেখো এক গ্লাস জল আমি খেয়ে নিলাম। খেয়ে ফ্রেশ হয়ে তারপর না এখানে চলে এসেছি, মুখটা ধুয়ে নিচ্ছি। আমি যেহেতু ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশটা অনেক বছর ধরে ইউজ করছি, তা আমি সেটাই ব্যবহার করলাম। তা তোমাদের যেটা ভালো লাগে, যার যেটা শ্যুট করে তোমরা সেটাই ব্যবহার করবে। আর তার আগে বলে দিই, যে কোনো তোমরা ক্রিম ব্যবহার করো না কেন, সেটা যতটাই না কাজ করবে তার থেকে বেশি তোমার মানে ভিতর থেকে তোমার স্কিনটা গ্লো করবে, তোমার হেয়ারও ভালো করবে। সেটা হচ্ছে কী বলো, তোমাদের পেটের থেকেই সমস্ত কিছুটা শুরু হয়। তাই আমাদের জলটাই মানে সব থেকে বেশি পরিমাণ খেতে হবে। জলটা ভালো মানে খেলে, বেশি পরিমাণ খেলে তাহলেই কিন্তু আমাদের স্কিন বলো, হেয়ার বলো, সেটা আপনা আপনি গ্রো করবে, ভালো হবে। তারপর আমি গার্নিয়ারের একটা সিরাম মুখে লাগিয়ে নিলাম সকালবেলায়, আর ঠোঁটে একটু লিপ বাম লাগিয়ে নিলাম। এছাড়া আর সকালে আমি কিছুই মুখে ইউজ করি না। আমার মুখে একটু ব্ল্যাক স্পট ছিল, তার জন্যই কিন্তু এই সিরামটা আমি অর্ডার করেছিলাম। তোমরা যে কোনো ভিটামিন সি সিরাম তোমরা অর্ডার করতে পারো, একটু ভালো মানে কোম্পানির দেখে। সে সিরাম কিন্তু খুবই ভালো কাজের। তারপর একটু বাইরের দিকে চলে আসলাম, দেখো কি সুন্দর ফুল ফুটেছে। আমাদের বাড়ি কিন্তু অনেক ধরনের জবা ফুল গাছ আছে, সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিলাম। এই সাইডে কিন্তু একটা ঘিয়ে জবাও আছে। আর আমি আজকে মা যেহেতু বাড়ি নেই, মানে সকালের দিকে তোমাদের দাদাভাই মাকে নিয়ে একটু ডক্টরের কাছে গেছে, মানে ওই চেক আপের জন্য। এই আর কি, আমরা যেহেতু চলে যাব তাই মাকে আবার একটু ডক্টরের কাছেও দেখিয়ে নিচ্ছি। তো সেই কারণে এইদিকে এসে আমি ফুলগুলো তুলে নিচ্ছি। সমস্ত ফুলগুলো তুলে এখন ঘরে যাব। এত ভালো লাগছিল কি বলবো, মানে গাছে ফুলগুলো দেখতে। তারপর তুলে রেখে দিলাম, নাহলে রোদের তো ভীষণই তাপ এখন, তো ফুলগুলো একদম শুকিয়ে যাবে। দেখো কত ফুল তুলেছি, মানে সাজিতে পুরো ধরছে না। তা বললাম যে ঠিক আছে, ফুলগুলো এখনও উপরের ঘরে রেখে আসি। যেহেতু আমাদের ঠাকুর উপরে আছে তাই উপরের ঘরে রেখে দিলাম ফুলগুলো। তারপরে সকালবেলা বাবাকে রুটি বানিয়ে দেওয়া হলো, আর কালকে না একটু ভাত ছিল, সেটাই আমি খাওয়া দাওয়া করে নিলাম। তা দুপুরের রান্না করব, তার আগে তোমাদের দেখাচ্ছি যে আমি আমার হেয়ারটাকে কিভাবে কেয়ার করছি। তা যেহেতু আজকে আমি শ্যাম্পু করব, তার 2-3 ঘন্টা আগে আমি মাথায় কি করছি, একটু ভালো করে অয়েল ম্যাসাজ করে নিচ্ছি। আমি কিন্তু মাথায় খুব কমই তেল ব্যবহার করি। তা এখানে আমি যখনই কোনো যদি তেল ব্যবহার করি, তা এখানে দেখো একটা ক্লিনিক প্লাসের কোকোনাট অয়েল হয়, সেটা আমি ব্যবহার করছি। এটা কিন্তু খুবই লাইট। তা তোমরা যতটা পারবে মানে একদম লাইট অয়েল ব্যবহার করবে, সেটা কিন্তু চুলের পক্ষে খুব ভালো। তা সেটা একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো দিদিভাইটা আমাকে বলেছে যে টাওয়াল দিয়ে কিভাবে মানে চুলের যত্ন নেওয়া যায়, সেই আর কি। তা টাওয়াল দিয়ে মানে হেয়ার স্টিমারটা খুবই ভালো একটা মানে চুলের জন্য, সেটাই তোমাদের আজকে দেখাচ্ছি। তো গিজারটা এদিকে অন করে দিলাম, মানে গরম জল করার জন্য। একদমই মানে বেশি গরম না, একদমই হালকা একটু গরম জল করে নিচ্ছি। তারপর একটা সফট টাওয়াল নিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু মানে যেসব বড় টাওয়ালগুলো হয় সেগুলো দেখবে উপরে না একদম ছোট ছোট গোল গোল মানে একটু ভুলভুলি টাইপের থাকে, সেগুলো কিন্তু মানে চুলের পক্ষে ক্ষতি হয়। আর আমি যে টাওয়ালটা নিয়েছি সেটা কিন্তু মানে বাচ্চাদের যেই টাওয়ালগুলো থাকে মোছার জন্য কিংবা ধরার বড় টাওয়াল হয় সেটাই। তা এরকম ছোট টাওয়াল নিলে তোমার চুলটা একটু বেঁধে রাখতেও সুবিধা হবে, আর এই টাওয়ালগুলো কিন্তু একদমই সফট হয়, সেটা তোমার চুলের পক্ষেও ভালো হবে। তা টাওয়ালটা আমি জলের মধ্যে ভিজিয়ে ভালো করে নিংড়ে নিচ্ছি।
তারপর এটাকে চুলে বেঁধে রেখে দেবো কমসে কম 1-1.5 ঘন্টার জন্য। এটার থেকে কিন্তু তোমার চুলটা একদম সফট হয়ে যাবে, আর মানে ড্যান্ড্রফেও ভালো কাজ করে এটা। তো এই টাওয়াল দিয়ে তোমরা এরকম একটা মানে সুন্দর হেয়ার কেয়ার করতে পারো ঘরে। আর এটা বেঁধে নিয়ে আমি এখন বাদবাকি কাজগুলো যেগুলো রয়েছে সেগুলোও করে নেব, পরে শ্যাম্পু করে নেব। তা চলো, একটু জামা কাপড় ভিজানো ছিল ঝটপটে সেটাও ধুয়ে নিচ্ছি। আর এই দেখো টাওয়ালটা ছোটো, তো তার জন্য মানে মাথায় অতটা অসুবিধা হচ্ছে না। আর তোমরা যদি বড় সাইজের কোনো টাওয়াল নাও তাহলে কিন্তু সেটা বারবার খুলে যাওয়ার চান্সটাই বেশি থাকবে। শীতকালে কিন্তু আমরা সেভাবে চুলের যত্ন নিতে পারি না, কারণ শীতকালে স্নানটাই খুব বড় একটা টাপের ব্যাপার থাকে, তার উপর যদি শ্যাম্পু, ওই জন্যই কি বলতো আমাদের চুলে ভীষণ পরিমাণে ড্যান্ড্রফ হয়ে যায় আর আমাদের চুল মানে ড্যামেজ হয়ে যায়। আর গরমকালে আর একটা সমস্যা হয়, গরমকালে কিন্তু আমরা সপ্তাহে হয়তো 6 দিনই শ্যাম্পু করে নিই, তার জন্যও কিন্তু চুলের ক্ষতি হয়। আর যেহেতু গরমকালে আমাদের মানে চুলের গোড়াগুলো ঘেমে যায়, সেই কারণেও চুলের আরও প্রবলেম হয়। তার জন্য এই তোমরা মাঝে মাঝে এই স্টিমারটা ঘরে করতে পারো। আর আরেকটা হ্যাক তোমরা ব্যবহার করতে পারো, সেটা কি বলো তো, টাওয়ালটা তোমরা ভিজা টাওয়াল মাথার মধ্যে লাগিয়ে নিলে, তারপর তোমাদের কাছে যদি হেয়ার ড্রাই থাকে সেটাতে তো গরম হাওয়া বেরোবে, সেটা কিন্তু তোমরা ওই ভিজা টাওয়ালটার উপরে মানে আস্তে আস্তে মানে চারিদিকটা ঘোরাতে পারবে, সেটাও কিন্তু ভালো স্টিমারের কাজ করবে। আর এখন দেখো আমি স্কিন কেয়ার করছি, তার জন্য কি নিয়ে নিলাম, একটা বাটিতে 1 চা চামচ নিয়ে নিলাম বেসন, আর নিচে একটু টক দই, আর নিচে একটু শসা। তোমরা ভালো করেই জানো যে টক দই স্কিনে কতটা কাজ করে। আর বেসনের তো কোনো তুলনাই হবে না। বেসন হচ্ছে এরকম একটা জিনিস যেটা তুমি মানে 3 বার মুখ ধুলে 3 বারই তুমি বেসন দিয়ে যদি মুখ ধোও তাহলে তোমার স্কিন দেখবে কোনো ক্রিম ছাড়াই আপনা আপনি গ্লো করবে। শুধু হাতের মধ্যে একটু বেসন নিতে হবে, ওর মধ্যে একটু জল নিয়ে তুমি মুখটা ধুয়ে নিতে পারবে, তখন তুমি নিজেই রিয়েলাইজ করতে পারবে যে তোমার স্কিনটা সঙ্গে সঙ্গে কতটা ক্লিন হয়ে গেছে। মুখে গলার কাছ দিয়ে ভালো করে লাগিয়ে রেখে দিচ্ছি 5-6 মিনিট মতন। এটা 5-6 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে। তারপর যখন স্নান করব তখন কিন্তু মুখে ভালো করে হাত দিয়ে ঘষে তুলে নেব। আর আজকে আমি শ্যাম্পু করব, তোমাদের তো বললাম। তো এইখানে দেখো সানসিল্কের ব্ল্যাক যে শ্যাম্পুটা হয় সেটা আমি ব্যবহার করছি। আমার কিন্তু নির্দিষ্ট কোনো শ্যাম্পু নেই যে আমি এটাই ব্যবহার করি। হ্যাঁ, আগে আমি মামাআর্থের অনিয়ন শ্যাম্পুটা ব্যবহার করতাম, কারণ বাবু হয়ে যাওয়ার পরে আমার অনেক চুল উঠে যাচ্ছিল, তো ওটা কিন্তু আমার খুব ভালো কাজ করেছে। তা এখন কোনো ব্যাপার না, যখন যেটা শ্যাম্পু পাচ্ছি তখন সেটাই লাগাচ্ছি। তো তোমরা দেখবে যে মাঝে মাঝে শ্যাম্পু চেঞ্জ করাও ভালো, তাহলে কিন্তু চুলের ভালো রেজাল্ট হয়। সবসময় একই শ্যাম্পু টানা লাগালে চুলটা আমার মনে হয় না যে ভালো থাকে। তো স্নান করে চলে এসেছি, এসে আবার সেম টাওয়ালটা তো রোদে দেওয়া ছিল, শুকিয়ে গেছে, সেটা দিয়ে ভেজা চুলটা এভাবে আমি বেঁধে রাখি যাতে এই টাওয়ালটার মধ্যে সমস্ত জলগুলো অ্যাবজর্ব হয়ে যায়। আর এখন মুখে আমি পন্ডস সুপার লাইট জেল এই ক্রিমটা ব্যবহার করে নিচ্ছি। আর তারপর টিপ লাগিয়ে নিলাম, একটু সিঁদুর লাগিয়ে নিলাম ভিজা চুল অবস্থায়। মানে টাওয়ালটা যেহেতু রয়েছে চুলটা শুকিয়ে যাবে, চুলটা ছাড়া থাকলে না সব জায়গায় জল টল পড়তে থাকবে। তা এইভাবেই ভেজা চুলটা তোমরা বেঁধে রাখতে পারো। তারপর এর মাঝে দেখো বাবুকে না একটু খাইয়ে দাইয়ে দিয়েছি, সেম আবার ঘরে চলে আসলাম। এসে চুল থেকে আমার সমস্ত জলটা মানে টাওয়ালের মধ্যে চলে গেছে। এখন চুলটা আমার একদম কি বলবো, সত্যি কথা বলতে একদমই সফট, একদম নরম হয়ে গেছে। এখন একদম হালকা হাতে চুলটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে তারপর কি করব বলতো, উপরের দিকটায় না আমার যেহেতু কার্লি হেয়ার, উপরের দিকটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তার জন্য উপরের হালকা কটা চুল নিয়ে উপরে একদম একটা পোনিটেল মতন করে আমি ক্লিপ লাগিয়ে দেব, যাতে উপরের চুলগুলো মানে থাকে, ওগুলো যেহেতু শুকিয়ে গেছে আর নিচে ভিতর দিকে তো ভেজা থাকে, সেটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় এই আর কি। পরে রাত্রের দিকে
আবার কিন্তু আমি চুলটা তো ভালো করে আমি ওইভাবে শুকিয়ে নিয়েছি। রাতে শোয়ার আগে দেখো আমি ভালো করে আবার চুলটা ছাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু সবসময় মোটা দাঁতালা চিরুনিটা ব্যবহার করি, কারণ আমার চুল যেহেতু কার্লি, তার জন্য কিন্তু আমি সবসময় মোটা দাঁতালা চিরুনিটা ব্যবহার করি। এটা দিয়ে ভালো করে চুলটা ছাড়িয়ে নেব। প্রথমে আগার দিকটা একটু ভালো করে আঙুল দিয়ে ছাড়িয়ে তারপর চিরুনিটা দিয়ে ভালো করে আঁচড়িয়ে উপরে একটা খোপা করে রেখে দিলাম। আর সেম ফেস ওয়াশটা দিয়ে আমি রাতে মুখ ধুয়ে আবার আমি যে সিরামটা দিনের বেলা ব্যবহার করেছিলাম সেটাই আমি রাতে লাগিয়ে শুয়ে পড়ছি। তো আমার স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার রুটিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবে, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে